কিন্তু 0-1 গোলে পিছিয়ে রয়েছে। বলটিকে বসিয়েছেন সেখানে টাইগার জামিল। ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির ফুটবলার শট নিয়েছেন, বিপদ হতে পারে এবং শেষ পর্যন্ত রায়ান তিনি বলটিকে ক্লিয়ার করেছেন। সন্দ্বীপ উপজেলা ফুটবল একাদশের এই ফুটবলার। অনেকে কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এসবি টিভি পরিবারের পক্ষ থেকে। ধন্যবাদ জানাচ্ছি সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। 1-0 গোলে এগিয়ে রয়েছে সন্দ্বীপ উপজেলা ফুটবল একাদশ। প্রথমার্ধের খেলা যে গোলটি হচ্ছে সেই গোলে কিন্তু তারা এগিয়ে রয়েছে। কর্নার কিক, আবারও কর্নার, হেড হয়েছে সাদ্দাম হোসেন। ব্যারিস্টার সুমন দলীয় অধিনায়ক রায়হান তিনি বলটিকে ক্লিয়ার করেছেন। লুৎফুর রহমান রানা তিনি কিন্তু কমেন্ট করেছেন আজকের ফেমার ফোকাস অনেক সুন্দর। ধন্যবাদ। সৈকত আলী খান তিনি আমাদের সাথে রয়েছেন। আবুল কালাম আমাদের সাথে রয়েছেন। সাজ্জাদ আলম তিনি রয়েছেন, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। বাম প্রান্ত থেকে নিজেদের সীমানা থেকে আক্রমণ করার চেষ্টা করছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। কাউসার আহমেদ কাকে দিবেন দেখে নিচ্ছেন। কাউসার এখন তার নিয়ন্ত্রণে বল এক পাস করেছিলেন, সেখানে সাদ্দামকে বাড়িয়ে দিয়েছিলেন। শেষ পর্যন্ত বলটিকে ক্লিয়ার করেছেন সেখানে রকিব, সন্দ্বীপ উপজেলা ফুটবল একাদশের এই ফুটবলার। ধন্যবাদ সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। খেলা চলে যাচ্ছি 1-0 গোলে এগিয়ে রয়েছে কিন্তু সন্দ্বীপ উপজেলা ফুটবল একাদশ তারা 1 এবং ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি তারা কিন্তু 0-0 রয়ে গেল। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, প্রিয় দর্শক। 1-0 গোলে এগিয়ে রয়েছে সন্দ্বীপ উপজেলা ফুটবল একাদশ তারা কিন্তু 1-0 গোলে এগিয়ে রয়েছে সন্দ্বীপ উপজেলা ফুটবল একাদশ। ট্রেন লাভ করলো ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। সুমন ব্যাকপাস করেছেন, আফজলকে বাড়িয়ে দিয়েছেন। আফজল কাকে দিবেন দেখেন, এখন আফজলের নিয়ন্ত্রণে বল আরাফাত যিনি দলের পক্ষে গোল করেন। আরাফাত নিজেদের সীমানা থেকে আমান, বাম প্রান্ত থেকে আক্রমণে সন্দ্বীপ উপজেলা ফুটবল একাদশ। আরাফাত যিনি গোল করেছেন দলের পক্ষে। ডান প্রান্ত থেকে সুমন, ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির ফুটবলার কাউন্টার অ্যাটাক করার চেষ্টা, সেখানে বিপদ হতে পারে উদ্দেশ্য ছিল সেখানে সহযোগী। শেষ পর্যন্ত নুরুদ্দিন অবশ্য বলটিকে ক্লিয়ার করেন। ধন্যবাদ প্রিয় দর্শক সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। হাবিব আরাফাত আমাদের সাথে যুক্ত হয়েছে। সীতাকুণ্ড থেকে মোহাম্মদ ফরিদউদ্দিন আমাদের সাথে যুক্ত আছেন। শামসুল আলম আমাদের সাথে যুক্ত আছেন, ধন্যবাদ জানাচ্ছি। আজাদ মি আমাদের সাথে রয়েছেন, ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী 14 তারিখের যে ম্যাচটি অনুষ্ঠিত হবে খানাইঘাটের মধ্যকার হবিগঞ্জের সোনাইগড় ডিসি উচ্চ বিদ্যালয় মাঠে, সেই ম্যাচটি কিন্তু লাইভ স্পন্সর করেছেন আমাদের রহমত আলী মুন্না, দুবাই প্রবাসী, হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার মিরপুর স্পোর্টস ফুটবল একাডেমি উপদেষ্টা দুবাই থেকে দেখছেন, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সুন্দর সুন্দর একমাল পাল রয়েছেন, সাজ্জাদ আলম আমাদের সাথে রয়েছেন, জয় মৌলা রয়েছেন, জায়েদ আহমেদ আমাদের সাথে রয়েছেন, ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি। স্কোরলাইন জানিয়ে দিচ্ছি ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি তারা 0 এবং সন্দ্বীপ উপজেলা ফুটবল একাদশ তারা 1। মধ্যমাঠ থেকে আরাফাত দলের পক্ষে তিনি গোল করেন, ঠিকমতো বলের ঢোকান দিতে পারেননি। নিজেদের সীমানা থেকে আক্রমণ করার চেষ্টা করছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। টাইগার জামিল কাকে দিবেন দেখে নিচ্ছেন, সেন্টার করেছেন, সেখানে ব্যারিস্টার সুমন ওনাকে অবশ্য বলটি দিয়েছিলেন ভারিয়ে, শেষ পর্যন্ত বল চলে যায় গোললাইনের বাইরে। অসংখ্য ধন্যবাদ রিপন আমাদের সাথে, ইসমাইল এবং বিপজ্জনক টাইগার জামিল এবং ধন্যবাদ ফসিউল আলম ফসি। ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির গোল কেন হয় না, গোলের কাছ থেকে ফিরে আসছে বল, ভালো খেলছে দুটি দল। 1-0 গোলে এগিয়ে রয়েছে সন্দ্বীপ উপজেলা ফুটবল একাদশ। আজকের এই ম্যাচটি কিন্তু জমজমাট ম্যাচ, সেটা প্রমাণ হয়ে গেল দর্শকদের উপস্থিতি। গোলরক্ষক হাসান নিজেদের সীমানা থেকে আক্রমণ করার চেষ্টা সন্দ্বীপ উপজেলা ফুটবল একাদশ। আফজল হোসেন সাদ্দাম বল পেয়েছেন। শাওন সন্দ্বীপ উপজেলা ফুটবল একাদশের অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদের যে আজকের এই ম্যাচটি আপনারা সুন্দর এবং সুশৃঙ্খলভাবে আপনারা উপভোগ করছেন সন্দ্বীপ আবাহনী ক্রীড়া চক্রের আয়োজনে কিন্তু ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি এবং সন্দ্বীপ উপজেলা ফুটবল একাদশের মধ্যকার আজকে এই মাঠে ম্যাচ এবং ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির
25তম ম্যাচ। নিজেদের সীমানা থেকে মাওলা কাউসার আফজলকে বাড়িয়ে দিয়েছেন। আক্রমণে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি কাকে দিলেন সেখানে ভুল পাস, শেষ পর্যন্ত নুরুদ্দিন দলীয় অধিনায়ক রায়ান কাউসার বাম প্রান্ত থেকে সাইমন। ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির ফুটবলাররা কিন্তু অল আউট ফুটবল খেলার চেষ্টা করছে এবং একটি গোল কিন্তু এগিয়ে রয়েছে সন্দ্বীপ উপজেলা ফুটবল একাদশ দলের পক্ষে। আরাফাত একমাত্র গোলটি করেন। আমরা ইতিমধ্যে লক্ষ্য করলাম যে আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন, আমরা গতকাল দেখেছি আমাদের মাঝে এইমাত্র উপস্থিত হয়েছে আজকে দ্বিতীয়তম স্মৃতি ম্যাচের প্রধান অতিথি আধুনিক সঙ্গীতের উপকার দেবপ্রতাল হক মাহফুজুর রহমান নিজাম মাননীয় সংসদ সদস্য চট্টগ্রাম 3 তিনি মাত্র মাঠে এসে উপস্থিত হয়েছেন। আমি মাঠে যারা আছেন প্রিয় ভাইদের অনুরোধ করবো, আমি স্বেচ্ছাসেবক অনুরোধ করবো আমাদের এমপি সাহেবের সাথে আমি একজন খেলোয়াড় ফুটবল একাডেমি প্রস্তুত ব্যারিস্টার সুমন বাধা প্রাপ্ত। আমি প্রধান পরিচালকের মর্যাদা পরিবর্তন হবে। সন্দ্বীপ উপজেলা ফুটবল একাদশে আমার মাঠের বাইরে চলে আসবে, মাঠে প্রবেশ করবেন। ধন্যবাদ সবাইকে আজকের লাইভটি দেখার জন্য। প্রিয় দর্শক, 1-0 গোলে এগিয়ে রয়েছে সন্দ্বীপ উপজেলা ফুটবল একাদশ। তারা কিন্তু 1-0 গোলে এগিয়ে রয়েছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। তারা কিন্তু 0 এবং সন্দ্বীপ উপজেলা ফুটবল একাদশ তারা 1। দ্বিতীয়ার্ধে খেলা চলছে, 1-0 গোলে এগিয়ে রয়েছে সন্দ্বীপ উপজেলা ফুটবল একাদশ। ইতিমধ্যে আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন প্রধান অতিথি, আর যেটি আমরা গতকাল সাউথ সন্দ্বীপ উচ্চ বিদ্যালয় মাঠে দেখেছিলাম যে দীপবন্ধু মুস্তাফিজুর রহমান ওনার বাবা এবং একাধিকবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য, ওনাকে আমরা স্মরণ করছি। ওনারই উত্তরসূরি মাননীয় সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা, আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি এবং সিলেটবাসীর পক্ষ থেকে খেলা চলে যাচ্ছি। মধ্যমাঠ থেকে আক্রমণ করার চেষ্টা করছে সন্দ্বীপ উপজেলা ফুটবল একাদশ। বল পাচ্ছেন সেখানে আমার শট হয়েছে, শেষ পর্যন্ত আবারও ডান প্রান্ত থেকে রনি সন্দ্বীপ উপজেলা ফুটবল একাদশের শট নিয়েছেন রনি, বল চলে যায় সাইড বারের পাশ দিয়ে গোল লাইনের বাইরে। শুধু দর্শক মন্ডলী, ফুটবলকে জাগানোর জন্য যে মানুষটি কাজ করে যাচ্ছে বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী সেই একাডেমি ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি, তারা কিন্তু সন্দ্বীপ উপজেলা ফুটবল একাদশের সাথে আজকে এই মাঠে খেলছে। গতকাল তারা সন্দ্বীপ আবাহনী ক্রীড়া চক্রের সাথে খেলেছিল এবং সেই ম্যাচে 2-1 করে জয়লাভ করেছিল সন্দ্বীপ আবাহনী ক্রীড়া চক্র। কাউসার বাম প্রান্ত থেকে সাইমন। ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি রক্ষণ ভাগে রয়েছেন সেখানে, রক্ষণ ভাগের ফুটবলার অবশ্য মিশু বলটিকে ক্লিয়ার করেন। অসংখ্য ধন্যবাদ আবাহনী ক্রীড়া চক্র সন্দ্বীপকে। ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির সভাপতি মাজিদুল হোসেন লুবন, সাধারণ সম্পাদক কাউসার আহমেদ, সহসভাপতি সোহেল আহমেদ, সাংগঠনিক সম্পাদক সাজিদুল আলম সাজিদ, কর্মকর্তা বৃন্দ যারা রয়েছেন জুনিয়র জামায়াত পলক সম্রাট, সোহাগ রহমান এবং আরো যারা দায়িত্ব রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দলীয় কোচ খালেদ আহমেদ, শামীম আহমেদ দলীয় কোচ, রুয়েল সব ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি অধ্যক্ষ নিজাম চৌধুরী, তাদেরকে ধন্যবাদ। ফ্রি কিক, কর্নার কিক, ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির কর্নার কিক বিপদ হতে পারে, গোল কেন হয় না, গোল কেন হয় না ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির। 1-0 গোলে এগিয়ে রয়েছে সন্দ্বীপ উপজেলা ফুটবল একাদশ। বাম প্রান্ত থেকে আক্রমণ করার চেষ্টা করছে সন্দ্বীপ উপজেলা ফুটবল একাদশ। ফসি ভাই আপনাকে মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি। ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির প্লেয়ার করা হয়েছে দেলোয়ার, বল সংগ্রহে যারা দায়িত্ব রয়েছে পশ্চিম পাশে একটি গল্প রয়েছে। ফসি ভাই
আমাদের মাননীয় সংসদ সদস্য আমাকে বলছেন যে রানা ভাই আমরা তাবিজ করেছি, আপনারা এমন তাবিজ করেছেন যেটা আমাদের ভুলার মতো না। সেই ইলিশ মাছ এবং যে মাছগুলো আমাদের খাওয়াইছেন আপনারা, এটা আমরা আমরা আনন্দ পেয়েছি। হার জিত থাকবে এখানে সন্দীপবাসীকে হারানোর জন্য নয়, ব্যারিস্টার সুমন সাহেবের সাথে সন্দীপবাসী মন জয় করার জন্য। যদি ইচ্ছা করতে ব্যারিস্টার সুমন, তাহলে সিলেটের যে জাতীয় দলের ফুটবলার রয়েছে মতিন মিয়া এবং মাহবুব রহমান সুফিল, মাসুক মিয়া, জনি, তখর ইসলাম, ইয়ামিন চৌধুরী, মুন্না, সাদউদ্দিন, তাদের মতো ফুটবলার কিন্তু ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি খেলেছে। এবং আজকে 4 জন ফুটবলার নেই, রাজু নেই, এবং সেখানে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির মামুন তাদের দলে নেই, এবং পাশাপাশি সাদ্দাম এবং নাইমুদ্দিন এবং বক্কর নেই। তারপরে কিন্তু চমৎকার খেলে যাচ্ছে দুটি দল। ফসি ভাই, যেটি লক্ষ্য করলাম গোল হতে পারে, গোল কেন হয় না, গোল কেন হয় না ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি? এই যে মাননীয় সংসদ সদস্য এত কাছ থেকে কিন্তু গোল ফিরে এসেছে, সেটা দেখার মতো। কি হয়ে গেল, কি হয়ে গেল? খেলোয়াড়ের পরিবর্তন হবে, খেলোয়াড়ের পরিবর্তন, খেলোয়াড়ের পরিবর্তন হবে, খেলোয়াড়ের পরিবর্তন। সন্দ্বীপ উপজেলা ফুটবল একাদশের রিগান তিনি মাঠ থেকে বের হয়ে আসবেন, তাড়াতাড়ি আসেন। সন্দ্বীপ উপজেলা ফুটবল একাদশের রিগান মাঠে বাইরে চলে আসবে, মাঠে প্রবেশ করবে আকরাম। সন্দ্বীপ উপজেলা ফুটবল একাদশের সম্পাদকের তৃতীয়তম পরিবর্তন, রিগানের পরিবর্তে আকরাম মাঠে প্রবেশ করবে। দেখা হিসেবে দর্শক মন্ডলী আপনারা ফোন করছেন যে বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে সন্ধ্যের আবারই ক্রীড়া চক্র আমন্ত্রণ ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বনাম সন্দ্বীপ উপজেলা ফুটবল একাদশের মধ্যকার দ্বিতীয়ার্ধের খেলা এগিয়ে এখনো পর্যন্ত সন্দ্বীপ উপজেলা ফুটবল একাদশ 1, ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি 0। আক্রমণে যাওয়ার চেষ্টা বাম তো প্রিয় দর্শক, যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন এসপিডিবির পর্দায় সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন এসপিডিবির পর্দায় সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এসপিডি পরিবারের পক্ষ থেকে স্কোর লাইন 1-0 গোলে এগিয়ে রয়েছে সন্দ্বীপ উপজেলা ফুটবল একাদশ। আফজল যে আক্রমণ কিন্তু না, সেখানে খেলে থাকেন তিনি বাড়িয়েছেন রকি থেকে রনি, তাকে করা মার্কিং এ রাখা হয়েছে। এখনো রনি একজনকে কাটালাম, দেখা যাক মেহেদি 10 নম্বর জাহাজদারি খেলোয়াড় সন্দ্বীপ উপজেলা ফুটবল একাদশের মধ্য মাঠের ভোমরা চমৎকার খেলছেন সেখানে দুজন। শেষ পর্যন্ত বল চলে গেল মাথার বাইরে। প্রিয় দর্শক, যারা কমেন্ট করছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। 1-0 গোলে এগিয়ে রয়েছে সন্দ্বীপ উপজেলা ফুটবল একাদশ, তারা 1-0 গোলে কিন্তু এগিয়ে রয়েছে। শুধু দর্শক মন্ডলী, দেখতে না দেখতে বিদায় ঘন্টা বেজে যাবে। আমাদের আগামীকাল 5টা আমরা চলে যাচ্ছে আমাদের সিলেটে, এবং ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির পক্ষ থেকে সন্দ্বীপবাসীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবং ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি যখন গঠন করা হয়, প্রথম থেকে যে ম্যাচগুলো তারা খেলেছিল, প্রথম ম্যাচ তারা খেলে সাভারের বিপক্ষে তারা 2-1 গোলে জয়লাভ করে, দ্বিতীয় ম্যাচ তারা খেলে ব্রাহ্মণবাড়িয়ার বিপক্ষে তারা 0-0 গোলে ড্র করে, তৃতীয় ম্যাচ সিলেট জেলা দলকে তারা 3-1 গোলে হারায়, চতুর্থ ম্যাচে তারা ঢাকার নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়কে 5-1 গোলে হারায়, পঞ্চম ম্যাচে হবিগঞ্জের বাহুবলকে তারা 2-1 গোলে হারায়, এবং ষষ্ঠ ম্যাচে তারা 2-0 গোলে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ঢাকাকে হারায়, সপ্তম ম্যাচে তারা ফ্রেঞ্চগঞ্জের সাথে ড্র করে, অষ্টম ম্যাচে ঢাকা সাভারের কাছে তারা হেরে যায় 0-2 গোলে, নবম ম্যাচে তারা গাজীপুরকে 2-0 গোলে হারায়, দশম ম্যাচে সুনামগঞ্জে তারা 3-0 গোলে হারায়, 11তম ম্যাচে রায়পুরার সাথে তারা ড্র করে, 12তম ম্যাচে তারা মুন্সিগঞ্জ বাউসিয়া ফুটবল একাদশকে 7-0 গোলে হারায়, এবং সেই ম্যাচে 4টি গোল করেছিলেন ব্যারিস্টার সুমন। তার মধ্যে আমি অর্ধেক সেই তথ্য জানিয়ে দিয়েছি। কিন্তু আজকে যদি লক্ষ্য করলাম ফসি ভাই, মাননীয় সংসদ সদস্য তিনি একটু দেরিতে আসলো, কিন্তু তিনি আমাদেরকে বলেছেন যে ফুটবলকে জাগানোর জন্য যে কাজ করে যাচ্ছেন ব্যারিস্টার সুমন, সেটা প্রমাণ হয়ে যায়। সন্দীপবাসীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। টাইগার জামিল ডান প্রান্ত থেকে সুমন বল পেয়েছেন, ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির এই ফুটবলার শেষ পর্যন্ত জটকার মধ্যে গোলরক্ষক হাসান অবশ্য গোল পোস্ট থেকে বের হয়ে বলটি তার নিজের নিয়ন্ত্রণ নিয়ে গেলেন। 42 বছরে ফুটবল খেলছেন ব্যারিস্টার সুমন, মানবতার ফেরিওয়ালা যাকে বলা হয়, নুসরাত হত্যা মামলার বাদী, বালিশ দুর্নীতির বাদী, এবং অনেক সে দৃশ্যগুলো স্পর্শকাতর মামলার বাদী। শুধু
তিনি মামলার বাদী নয়, যেখানে অসঙ্গতি সেখানে কিন্তু তিনি লাইভ করেন এবং আপনারা জানেন যে নিজ অঞ্চলে তিনি 32টি ব্রিজ নির্মাণ করে দিয়েছেন এবং হাবিব নামের একজন ফুটবলার ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির, সে কিন্তু খেলছে, তাকে 1 লক্ষ টাকা অনুদান দিয়েছেন। এই সেই ব্যারিস্টার সুমন যিনি বলেছিলেন যে 13টা গরু খেলোয়াড়ের পরিবর্তন হবে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি, খেলোয়াড়ের পরিবর্তন ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। সাকিব তিনি মাঠ থেকে নেমে পড়বেন, সাকিব তিনি মাঠ থেকে নেমে পড়বেন, তার পরিবর্তে অবশ্য মাঠে প্রবেশ করেছে বদলি খেলোয়াড়, তাকে আমরা লক্ষ্য করলাম। ফসি ভাই, যে কথা আমরা ফেসবুকে সেটি ভাইরাল হয়েছিল, তিনি বলেছিলেন যে এই করোনার মধ্যে যদি আমার হাইকোর্ট না খুলেতে তারপরে আমি ফুটবলকে জাগানোর জন্য আমার 13টি গরু আমি বিক্রি করে দিব। এরপরে সেটি ভাইরাল হয়েছিল। এরপরে তিনি বলেছিলেন যে 13টি গরু নয়, আমি গরুর খামারটি বিক্রি করে দিব ফুটবলের জন্য। এই সেই ব্যারিস্টার সুমন, জানেন উমরানকে বাড়িয়ে দিয়েছেন ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির। ধন্যবাদ মাননীয় প্রধান অতিথি দীপবন্ধু মুস্তাফিজুর রহমান, সাবেক সংসদ সদস্য, ওনারই সুযোগ উত্তরসূরি যিনি আমাদের মন্ত্রী আছেন মাননীয় সংসদ সদস্য জনাব মাহফুজুর রহমান মিতা, আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আবহানী ক্রীড়া চক্র সন্দীপের সম্মানিত সভাপতি, যাদের আমন্ত্রণে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি এই সন্দীপে এসেছে, জনাব শাহাদ সারোয়ার শামীম সাহেব এবং সাইফুল আজম সাহেব সহ উপদেষ্টা মণ্ডলী কার্যকারী কমিটি, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। 1-0 গোলে এগিয়ে রয়েছে সন্দীপ উপজেলা ফুটবল একাদশ। খেলার যখন এই অবস্থা, একটি বল পড়ে রয়েছে মাঠের উত্তর পাশে, আমি স্বেচ্ছাসেবক যারা স্বেচ্ছাসেবক আছেন উত্তর পাশে, দ্রুত উত্তর পাশের স্বেচ্ছাসেবকের দৃষ্টি আকর্ষণ করতে দ্রুত বলটি আপনারা সংগ্রহ করে রাখুন। খেলার যখন এই অবস্থা, ফসি ভাই আপনাকে মাইক উপরে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ রানা ভাই। প্রিয় দর্শক, অনেকে সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। SBTVর পর্দায় বিশ্বের বিভিন্ন জায়গা থেকে কিন্তু অনেকে যুক্ত হয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা যদি লক্ষ্য করলাম 2-1 গোলে কিন্তু এগিয়ে রয়েছে এই মুহূর্তে সন্দীপ উপজেলা ফুটবল একাদশ, তারা কিন্তু 1-0 গোলে এগিয়ে রয়েছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি, তারা কিন্তু 1-0 গোলে পিছিয়ে রয়েছে। মাসুদ পাটোয়ারি আমাদের সাথে যুক্ত হয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভাই যারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে রয়েছেন। খেলা চলে যাচ্ছি, সাদ্দাম টাইগার জামিলের উদ্দেশ্যে বলটিকে বাড়িয়ে দিয়েছিলেন মোহাম্মদ আফজল হোসেন ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির চ্যানেল থেকে। ব্যারিস্টার সুমন টাইগার জামিলকে বাড়িয়ে দিচ্ছেন, টাইগার জামিল বল পাচ্ছেন, রাখতে পারেননি ডান প্রান্ত থেকে আরাফাত, যিনি দলের পক্ষে গোল করেন এবং আরাফাতের 2 গোলে কিন্তু সন্দীপ উপজেলা ফুটবল একাদশ তারা 1-0 গোলে এগিয়ে রয়েছে। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি তারা 0 এবং সন্দীপ উপজেলা ফুটবল একাদশ তারা 1-0 গোলে এগিয়ে রয়েছে এই মুহূর্তে কিন্তু সন্দীপ উপজেলা ফুটবল একাদশ। দলীয় অধিনায়ক রায়ান মধ্যমাঠ থেকে রকি বল পেয়েছেন, শট নিয়েছেন রকি, গোলরক্ষক সৈকতকে লক্ষ্য করছে, তিনি অবশ্য বলটি পাঠিয়ে দেন, তিনি দেখে শুনে বলটি অবশ্য বল চলে যায় গোল লাইনের বাইরে, গোল কিক সেটি লাভ করলো ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। সৈকত তিনি বলটিকে, সাদ্দাম তিনি অবশ্য শট নিয়েছেন, সাদ্দাম মধ্যমাঠ থেকে রকি রাখতে পারেননি, জার্নাল ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির রক্ষণভাগের ফুটবলার কাকে দিবেন দেখে নিচ্ছেন। বাম প্রান্ত থেকে সন্দীপ উপজেলা ফুটবল একাদশের রিগান্ড, ডান প্রান্ত থেকে সুমন আক্রমণ করার চেষ্টা করছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির উদ্দেশ্যে, ব্যারিস্টার সুমনকে বাড়িয়ে দিয়েছিলেন কিন্তু রায়ান ছিলেন প্রস্তুত, মধ্যমাঠ থেকে আক্রমণ করার চেষ্টা করছে কিন্তু সন্দীপ উপজেলা ফুটবল একাদশ। রকি, সাদ্দাম হোসেন, আরাফাত যিনি দলের পক্ষে গোল করেন, তার 2 গোলে কিন্তু 1-0 গোলে এগিয়ে রয়েছে সন্দীপ উপজেলা ফুটবল একাদশ। আব্দুল হোসেন ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির ফুটবলার, আব্দুল হোসেন কাকে দিবেন দেখে নিচ্ছেন, এখন আব্দুলের নিয়ন্ত্রণে বল, আব্দুল তার নিয়ন্ত্রণে বল রয়েছে, সেন্টার করেছেন, উমরানকে বাড়িয়ে দিয়েছেন, উমরান ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির, উমরান ঢুকে পড়ার চেষ্টা, উমরান এবং ফ্রি কিক সেখানে লাভ করলো কিন্তু ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি, তারা কিন্তু একদম সুযোগ সন্ধানী, একদম বলা যায় যে রক্ষণভাগের যে ডেঞ্জার জোন, সেই ডেঞ্জার জোন থেকে ফ্রি কিক লাভ করেছে কিন্তু ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি, তারা কিন্তু 0 গোলে পিছিয়ে রয়েছে। ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন বিশ্বের বিভিন্ন জায়গা থেকে, আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। SBTV পরিবারের পক্ষ থেকে আমি আলী হোসেন আপনাদের সাথে রয়েছি। ফ্রি কিক
দেখো ফ্রি কিক লাভ করেছেন ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। অসংখ্য ফসি ভাই এইরকম জায়গা থেকে কিন্তু লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো গোল করেন এবং ব্যারিস্টার সুমনের কিন্তু গোল আছে এইরকম জায়গা থেকে। দেখা যাক টাইগার জামিল এবং ব্যারিস্টার সুমন কি করবেন। টাইগার জামিল গোলরক্ষক কিন্তু হাসান, প্রশংসা করতে হয়। লোকালের ছেলে, ইয়াংস্টার বলা যায়। এই হাসান কিন্তু বেশ কয়েকবার দলকে বাঁচিয়েছেন। গোলরক্ষক সন্দ্বীপ উপজেলা ফুটবল একাদশের টাইগার জামিল যে শট নিয়েছিলেন, বল চলে যায় সরাসরি হাসানের হাতে। শুধু দর্শক মন্ডলী, ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি সন্দ্বীপ উপজেলা ফুটবল একাদশের মধ্যকার আজকের এই জমজমাট প্রীতি ফুটবল ম্যাচে কিন্তু 1-0 গোলে এগিয়ে রয়েছে সন্দ্বীপ উপজেলা ফুটবল একাদশ এবং ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। এটি 25তম ম্যাচ। ডান প্রান্ত থেকে টাইগার জামিল, আফজল হোসেন শট নিয়েছেন, আফজল বাড়িয়ে দিয়েছেন। সেই গোল কেন হয় না, গোল কেন হয় না? প্রশংসা করতে হয় গোলরক্ষক হাসানের, প্রশংসা করতে হয় হাসান। হাসানের কিন্তু প্রশংসা করতে হয়। ফসি ভাই একটু 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 হাসান, ফসি ভাই একটু সামান্য একটু থামেন একটু আপনি। হাসানের প্রশংসা করতে হয়। এই সেই দৃশ্য মনে পড়ে গেল যে একবার নয়, পরপর 3বার কিন্তু 1-1 বলটি রক্ষা করেন গোলরক্ষক হাসান। আর ইয়াং ফুটবলারদেরকে বের করে নিয়ে আসার জন্যই কিন্তু একাডেমির প্রয়োজন, সেটা প্রমাণ হয়ে গেল যে ব্যারিস্টার সুমন যে তরুণদের নিয়ে গঠন করেছেন একাডেমি, সেই হাসানের প্রশংসা করতে হয় যে 1-1 3টি শট কিন্তু মিস করেছেন। আমি শেষ করার পর উনি কথা প্রিয় দর্শক যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যেটি লক্ষ্য করলাম যে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির হেড হয়েছিল, সেখানে হেড নিয়েছিলেন ওমরান, কিন্তু শেষ পর্যন্ত যে দৃশ্য আমরা লক্ষ্য করছি যে 1-0 গোলে এগিয়ে রয়েছে সন্দ্বীপ উপজেলা ফুটবল একাদশ। তারা কিন্তু 1-0 গোলে এগিয়ে রয়েছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি তারা 0 এবং সন্দ্বীপ উপজেলা ফুটবল একাদশ তারা 1। হাসান দলীয় গোলরক্ষক, তিনি বলটিকে বসিয়েছেন। প্রথমার থেকে আক্রমণ করার চেষ্টা আরাফাত, দলের পক্ষে তিনি গোল করেন। মোহাম্মদ মেহেদি হাসান, রকিব, সাদ্দাম হোসেন কাকে দিবেন দেখে নিচ্ছেন। মধ্যমাঠ থেকে ওমরানকে বাড়িয়ে দিয়েছেন, দুরন্ত গতির এই ছিল ওমরান সোনারগড় এক্সপ্রেস যাকে শট নিয়েছেন ওমরান, কিন্তু কোথায় মারলেন বল, এলোমেলো শট, বল চলে যায় গোল লাইনের বাইরে। আমাদের মঞ্চ থেকে একজন অতিথি আমাকে বাদাম দিয়েছেন, আসলে আমাদের ওসি সাহেব আমাদের ওসি সাহেব কিন্তু আমাদের সিলেটের কোতোয়ালি থানায় ছিলেন। আমাদের এই সন্দীপ থানা আমাদের অফিসার ইনচার্জ মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি যে পুলিশের জনতা, জনতাই পুলিশ, পুলিশ জনগণের বন্ধু, জনগণ পুলিশের বন্ধু। বাংলাদেশের সর্বোচ্চ ফুটবল লিগ বাংলাদেশ বি লিগে বাংলাদেশ পুলিশের একটি টিম কিন্তু উত্তীর্ণ হয়েছে, যে পুলিশ থেকে ফুটবল খেলছে, সেটা কিন্তু জাগরণ সৃষ্টি করছে। আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের ওসি মহোদয়কে। আর মাননীয় সন্দ্বীপ উপজেলা ফুটবল একাদশের অধিনায়ক হচ্ছেন পুলিশ সদস্য, যেটি আমরা তথ্য পেয়েছি যে পুলিশ সদস্য রায়হান, তিনি কিন্তু দলীয় অধিনায়ক সন্দ্বীপ উপজেলা ফুটবল একাদশের। তার মানে আজকে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির বিপক্ষে বাংলাদেশ পুলিশের সদস্য খেলছে, সেটা কিন্তু আমরা লক্ষ্য করলাম। যে ধন্যবাদ জানাচ্ছি। 1-0 গোলে এগিয়ে রয়েছে সন্দ্বীপ উপজেলা ফুটবল একাদশ। একটি গোল কি পরিশোধ করতে পারবে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি? উমরান বল পেয়েছেন, বাম প্রান্ত থেকে আক্রমণ করার চেষ্টা করছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। কাউন্টার এটাকে লক্ষ্য রেখে রয়েছে সেখানে শাওন। একটি গোল বিপদ হতে পারে, যেটি আমরা লক্ষ্য করলাম যে দর্শকদের পরিপূর্ণ কিন্তু মুস্তাফিজুর রহমান
স্কুল অ্যান্ড কলেজ মাঠ আজকে সন্দীপ উপজেলা ফুটবল একাদশের রনি আমজাদ হোসেন রনি মাঠের বাইরে চলে আসবে যা ফেস করেছেন জায়গায় প্রিয় দর্শক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি 1-0 গোলে কিন্তু এগিয়ে রয়েছে সন্দীপ উপজেলা ফুটবল একাদশ। তারা কিন্তু 1-0 গোলে এগিয়ে রয়েছে। তারা এই মুহূর্তে আমরা যদি লক্ষ্য করলাম অনেকে কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। মাসুম পাটোয়ারি কমেন্ট করেছেন, ধন্যবাদ জানাচ্ছি। এখানে যারা রয়েছেন আমাদের সাথে যুক্ত হচ্ছেন বিশ্বের বিভিন্ন জায়গা থেকে, সাউরার এমডি সৌরভ তিনি আমাদের সাথে রয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এসবি টিভি পরিবারের পক্ষ থেকে। গোলরক্ষক হাসান তিনি বলটিকে বসিয়েছেন। গোলাম মাওলা রক্ষণভাগের ফুটবলার তিনি বলটিকে শট নিয়েছেন। আব্দুল হোসেন ইমরান কাকে দিবেন দেখে নিচ্ছেন। বাম প্রান্ত থেকে রিঙ্কু বেস্টার সুমন ফুটবল একাডেমির ফুটবলার এক পাস করেছেন, কাউসারকে বাড়িয়েছিলেন, কাউসার শট নিয়েছেন, কাউসার বেস্টার সুমন হেড নিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত বল চলে যায় গোল লাইনের বাইরে। অনেক প্রবাসীরা কিন্তু রয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক আপনাদের সাদিক মিয়া আমাদের সাথে যুক্ত আছেন, মাহমুদ বিলাত আমাদের সাথে রয়েছেন, রাসেল মিয়া আমাদের সাথে রয়েছেন, সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। আপনার প্রিয় দর্শক আপনাদের ধন্যবাদ জানাচ্ছি এসবি টিভি পরিবারের পক্ষ থেকে। আমি আলী হোসেন রানা আমাদের সাথে রয়েছি। মুস্তাফিজুর রহমান স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে এসবি টিভি। নিজেদের সীমানা থেকে আক্রমণ করার চেষ্টা করছে বেস্টার সুমন ফুটবল একাডেমি। তারা কিন্তু 0-1 গোলে পিছিয়ে রয়েছে, 1-0 গোলে এগিয়ে রয়েছে কিন্তু সন্দীপ উপজেলা ফুটবল একাদশ। দ্বিতীয়ার্ধের খেলা চলছে। ফুটবল একাদশের গোলা ফসিবাই নিস্তব্ধ দর্শক কোথায় নেই দর্শক। মুস্তাফিজুর রহমান মহাবিদ্যালয় কলেজে মাঠে দর্শক, গাছের ডালে ডালে দর্শক। এটা প্রমাণ হয়ে গেল যে ফুটবলের জাগরণ কিন্তু সারা বিশ্বের মতো বাংলাদেশে কিন্তু ফুটবলের জাগরণ, সেটি আমরা লক্ষ্য করলাম। আমরা চাই এই সন্দ্বীপের প্রত্যেকটি ইউনিয়নে যে মাঠ রয়েছে সেই মাঠগুলোতে যেন ফুটবল টুর্নামেন্ট হয়। টাইগার জামিল শট নিয়েছিলেন, বল চলে যায় সাইড বলের পাশ দিয়ে গোল লাইনের বাইরে। ফুটবলের জাগরণ সন্দ্বীপ উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের জন্য ফুটবল টুর্নামেন্ট হয়। মাননীয় সংসদ সদস্য এবং আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয়, সন্দীপ বাবনী ক্রীড়া চক্রের সম্মানিত প্রেসিডেন্ট শাহ সরওয়ার শামীম সাহেব, সাধারণ সম্পাদক সাইফুল আজম, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বেস্টার সুমন যে ফুটবল জাগরণের জন্য কাজ করে যাচ্ছেন সেটা প্রমাণ হয়েছে। কারণ এইরকম অনেক মাঠে কিন্তু ফুটবল টুর্নামেন্ট বন্ধ রয়েছে। খেলাধুলা যদি না হয় তাহলে ফুটবলার বের হয়ে আসবে না। 12 ফুটবলার বের হয়ে আসতে হলে কিন্তু খেলাধুলার দরকার। আর মাননীয় সংসদ সদস্য, আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি মাঠটা একটু সংস্কার করার দরকার। দয়া করে 12 মাঠ যদি না থাকে তাহলে কিন্তু খেলোয়াড়রা খেলতে পারবে না। আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি, আপনার বাবার নামে কিন্তু এই অঞ্চলে দেখেছি আমরা যখন সন্দ্বীপে এসেছি যে বিভিন্ন স্কুল, মাদ্রাসা এবং মসজিদ দেখেছি। আপনি দীপবন্ধু মুস্তাফিজুর রহমান সাবেক সংসদ সদস্য, ওনারই সন্তান এবং আপনাকে দীপরত্ন বলা হচ্ছে। মাননীয় সংসদ সদস্য, মাঠ সংস্কারের দরকার। বেস্টার সময় সাহেব তিনি কিন্তু বলেছেন যে মাঠের প্রয়োজন, মাঠ যদি ভালো না হয় তাহলে কিন্তু ফুটবলাররা তারা ভালো খেলতে পারবে না। আমরা দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় সংসদ সদস্য আপনাকে। খেলার ফলাফল বেস্টার সময় ফুটবল একাডেমি তারা 0 এবং সন্দীপ উপজেলা ফুটবল একাদশ তারা 1-0 গোলে এগিয়ে রয়েছে সন্দীপ উপজেলা ফুটবল একাদশ। প্রিয় দর্শক আমরা লক্ষ্য করলাম দ্বিতীয়ার্ধের খেলা চলছে। MS রানা তিনি কমেন্ট করেছেন 1-0 গোলে কিন্তু এগিয়ে রয়েছে সন্দীপ উপজেলা ফুটবল একাদশ। MD আনোয়ার আমাদের সাথে রয়েছেন, MD মিলাদ আমাদের সাথে রয়েছে, ধন্যবাদ জানাচ্ছি। তোদেরকে জানেল সন্দীপ উপজেলা ফুটবল একাদশের এই ফুটবলার নিজেদের সীমানা থেকে কাউসার রাখতে পারেন মেহেদি হাসান ব্যাকপাস করেছেন, আরাফাতকে বাড়িয়ে দিয়েছেন। আরাফাত কিন্তু গোল করেছেন দলের পক্ষে। 1-0 গোলে কিন্তু এগিয়ে রয়েছে সন্দীপ উপজেলা ফুটবল একাদশ। আরাফাত হোসেন শট নিয়েছেন, শেষ পর্যন্ত রিগান মতো মাঠ থেকে আমান দলীয় অধিনায়ক আরাফাত তিনি কিন্তু বলটিকে খেলে নিয়েছেন। আরাফাত সেন্টার করেছেন, গোলরক্ষক সৈকত কিন্তু তিনি অবশ্য বলটি বাড়িয়ে দিয়েছেন উমরানের উদ্দেশ্যে। উমরান বাম প্রান্ত থেকে আক্রমণ করার চেষ্টা করছে বেস্টার সুমন ফুটবল একাডেমি। তারা কিন্তু 0 গোলে পিছিয়ে রয়েছে। এসবি টিভি সরাসরি সম্প্রচার করছে আজকের এই ম্যাচটি চট্টগ্রামের সন্দ্বীপের সেই
মুস্তাফিজুর রহমান মহাবিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠ থেকে আমি আলী হোসেন আপনাদের সাথে রয়েছি এসবি টিভি পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের এই লাইভটি যিনি স্পন্সর করেছেন আমরা ধন্যবাদ জানাচ্ছি আজকে লাইভটি স্পন্সর করেছেন উসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের কৃতি সন্তান এসবি টিভির যিনি জনপ্রিয় উপস্থাপক তরুণ ব্যবসায়ী জনাব মোহাম্মদ নুমান আহমেদ আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে এই লাইভটি স্পন্সর করার জন্য প্রবাস থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি নুমান সাহেবকে মধ্যমাঠ থেকে আফজল হোসেন সেন্টার করেছেন টাইগার জামিলকে বাড়িয়ে দিয়ে দিয়েছিলেন কিন্তু সেখানে কিন্তু বলটিকে ক্লিয়ার করেছেন সন্দ্বীপ উপজেলা ফুটবল একাদশের ফুটবলার দিলওয়ার হোসেন ডান প্রান্ত থেকে আক্রমণ করার চেষ্টা এবং বিপদ হতে পারে শেষ পর্যন্ত বল চলে যায় সাইড বারের পাশ দিয়ে গোল লাইনের বাইরে খেলোয়াড়ের পরিবর্তন হবে ম্যাচে ভাই দৃষ্টি আকর্ষণ রিঙ্কু তিনি মাঠ থেকে নেমে পড়বেন বেচার সুমন ফুটবল একাডেমির মাঠে প্রবেশ করেছে ইমরান